সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সুপরিচিত স্বনামধন্য দীর্ঘ সময় এক্সপিরিয়েন্স সম্পন্ন ভাই আমাদের আজকে শাহিন ভাই পরিচয় দিয়ে কথা বলবে। স্পেশালি আপডেট হচ্ছে যে হাপাতে রেনু নার্সিং, আমরা রেনু নিয়ে আসলাম আজকে 10,000। আর এখানে কতটা হাপা আছে, কীভাবে দেবে সব ভাই বলবে, ঠিক আছে? এবং হাপার রেজাল্ট কীরকম হয়, সুবিধা অসুবিধা সব একটু শেয়ার করবে। আমরা সুযোগ থাকলে আমাদের মোর সেফটির জন্য হাপা কালচার করবো, ঠিক আছে? ওকে জি ভাই, বলেন তো কি। সব থেকে চাষের সফলতা আসে নার্সিংয়ের থেকে, মানে গলদা হোক, ভেনামি হোক, যে চিংড়ি হোক না কেন, এর সফলতা নির্ভর করে নার্সিং। এখন নার্সিংটা আমরা খুলনা ভার্সিটির সঙ্গে আমরা একটা গবেষণা করে দেখছি যে হাফা সিস্টেমে নার্সিংটা সব থেকে ভালো হয়। গুড। পোনা বেঁচে থাকার হার ভালো হয়, অন্য পোকামাকড় বা প্রাণী দ্বারা পোনা আক্রান্ত হয় না, এবং হাফার ভিতরে খাবার দিলে পোনা নার্সিং আমরা বিগত দিনে দেখেছি হাফা সিস্টেমে পোনা নার্সিংই ভালো হয়। ফুল নার্সিং, ফুল পোনাটা পাওয়া যায়। ফুল পোনাটা আর অনেকে বলে যে নেটের কারণে সংঘর্ষ লাগে এইরকম মাছে। এর জন্য এই হাফার নেটটা একটু ভিন্ন। হাফার নেটটা হচ্ছে মিহি সুতোর বুননের নেট, হ্যাঁ, খুব সূক্ষ্ম। এগুলো ওই যে ব্লু নেট, ব্লু কালার, এই যে ব্লু কালার, এগুলো আছে ম্যাচ সাইজ কম, মানে এটা ফাঁকা আছে। এখানে গলদা চিংড়ির এই লেজ ভরে দিয়ে লেজে ওখানে ফাঙ্গাস বা ইনফেকশন হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়ে পুনঃ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হাপার যে নেটটা, এটা সম্পূর্ণ মিহি সুতোর বুননের নেট, এটার ম্যাচ সাইজ বেশি। এ সম্ভবত মনে হয় 100 ম্যাচ, আর এগুলো বোধহয় 24 ম্যাচ থাকে, আমি আর সঠিক জানি না। আচ্ছা, যাই হোক, এই হাফাতে নার্সিং করলে সব থেকে ভালো রেজাল্ট আসে, তাই আমরা ইয়াসিন ভাইয়ের ঘেরে এরকম একটা প্রযুক্তি দিয়ে দিলাম। এখানে 5টা হাপা, একটা হাফার সাইজ হবে 7.5 ফিট বাই 4.5 ফিট, 4 ফিট, 4.5 ফিট বাই 7.5 ফিট। এর ভিতরে 2000 করে মাছ আমরা নার্সিং করবো 15 দিন। 15 দিন নার্সিং করার পর আমরা মাছটা অবমুক্ত করে দেবো, এবং 15 দিনে হাফাতে খাবার দেবো। এবং 15 দিনে যদি আমাদের মাছ কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, 2-1টা করে হয়, তাও দেখা যাবে, তাই না? হ্যাঁ, দেখা যাবে, তাও দেখা যাবে। শুধু তা না, আমরা একটা হাফা গুনবো, গুনে আমরা দেখবো যে আমাদের মানে টিকে থাকার হার, পোনা বেঁচে থাকার হারটা কেমন হলো। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের 10, যদি আপনাদের আমাদের গ্রুপের বাইরের যদি কোনো সদস্যদের এরকম সুযোগ থাকে, তাহলে আপনারা হাফাতে নার্সিং করবেন। হাফাতে নার্সিং করলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, পোনা বেঁচে থাকার হার বেশি। এটা হচ্ছে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, অবশ্যই ভালো রেজাল্ট দেবে, সেটা আমি দেখতে পারতেছি উইদিন 15 ডেজ। তারপরে পরবর্তী যে কালচার পিরিয়ডটা আমি শান্তিতে করতে পারতেছি, আমার এতগুলো মাছ সার্ভাইভ করছে, এতগুলো মাছ আছে, এটা একটা নিশ্চিত থাকা যায়। সেখান থেকে ফিডিং, ম্যানেজমেন্ট, আত্মতৃপ্তি সব ঠিক থাকে। এজন্য বেস্ট অপশন হচ্ছে হাসাতে নার্সিং করে। এখানে 5টা হাপা আছে, পার হাপাতে 2000। আর হাপার সাইজটা ভাই একটু 7.5 ফিট হাফার সাইজ আছে, 7.5 ফিট বাই 4.5 ফিট, 4.5 ফিট। এবং হাপাগুলো খুলনা শহরে, হাপার জন্য স্পেশালি নেট আছে, এটা খুলনা শহরে পাওয়া যায়। কোথায় নিয়ে আসছেন শহর থেকে? এটা ওই যে কালীবাড়ির ভিতরে আপনার মোহাম্মদিয়া কুলাতে। আচ্ছা, ঠিক আছে, ওটা গেল। আর এখানে নেট এভাবে আটকাই দিতে হবে, তলা পর্যন্ত পিছনটা একদম মাটির সাথে লাগানো, তাই না? মাটির সাথে লাগানো খুব জরুরত না, মাটির সঙ্গে থাকতে হবে এমন কোনো কথা নেই। যদি উপরে উঠে যায় কোনো কারণে, না, নিচেই আছে, আংটা দিয়ে ও নিচে, হ্যাঁ সেটা বলছিলাম। প্রত্যেকটা খুঁটির নিচের দিকে ওই ইয়ে দিয়ে বাঁধানো আছে, উপরে যেরকম বাঁধানো আছে নিচে সেভাবে বাঁধানো আছে, তাই তো? ওকে, ফাইন। তাহলে উপরে ওটা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সুন্দর নার্সিং। আর আজকে যে পোনা দেখলাম, ওই ইয়াসিন ভাই একটু এদিকে তাকান দেখি, পোনা যে দেখলাম কেমন লাগছিল পোনাটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে পোনাগুলো। আমি বাটি কাটি দেখতেছি, খুব মাছগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ, দ্রুত মুভমেন্ট ভালো, হ্যাঁ, এবং একটা মাছও কাটা নাই, কাটা মাছ নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মাছ দিয়ে সন্তুষ্ট না? হ্যাঁ, খুব বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকে আপডেট হচ্ছে নতুন একটা টেকনোলজি, হাপাতে নার্সিং। আমরা 15 দিন পর আপডেট দেবো যে রেজাল্ট কীরকম হয়, ঠিক আছে? আশা করতেছি যাদের সুযোগ আছে বা পুকুরে একাধিক মাছ, এটা খুব ভালো, খুব ভালো। বড় পুকুরের মধ্যে 5টা ছোটো পুকুর, ঠিক আছে? দ্যাট ইজ এ স্পেশাল আইডিয়া, স্পেশাল টেকনিক। নিচে আমার যেহেতু নতুন কোনো স্কোপ নাই এখানে, এটাও এক ধরনের খুব ভালো সিস্টেম। হ্যাঁ, এটা জাস্ট একটু বড় করলে, সংখ্যা বাড়াই দিলে আমরা একদম নিশ্চিত থাকতে পারি। আমাদের একই পুকুরে একাধিক কালচার, একাধিক পুকুর, একাধিক কালচার, সুযোগটা অনেক বেশি। যদি আমাদের সার্ভাইবিলিটি, আমরা উইদিন 10 ডেজ আমরা রিপোর্ট দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর এখানে হাফার খুব বেশি কস্ট না, ঠিক আছে? কস্ট ইফেক্টিভ, মানে সব নষ্ট হয় না তো, একটা করলে 10 বছরে কিচ্ছু হয় না। ওকে, ফাইন। এগুলো নার্সিং শেষে ভালো করে সুন্দর করে ধুয়ে জীবাণুমুক্ত করে সুন্দর করে প্যাকেট করে রেখে দিতে হবে। একটা ভালো একটা টেকনোলজি আজকে শেয়ার করলাম, ঠিক আছে? সুযোগ হলে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।
ঠিক আছে, সকলকে ধন্যবাদ দিই আজকে এখানে এসে। ঠিক আছে ভাই, জি, ওকে। ঠিক আছে, আচ্ছা দর্শকদের সকলকে ধন্যবাদ।